স্বাধীনতার পর যখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা হচ্ছে, সেই সময় কিন্তু জাতির পিতা 1973 সালে পরিবেশ রক্ষায় পানি দূষণ নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি করেছিলেন। আমার খুব ভাবতে অবাক লাগে যে আমরা যে কোনো মন্ত্রণালয়ে যাচ্ছি, যেখানে যাচ্ছি, যে কোনো কাজে আমরা হাত দিচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে স্বাধীনতার পরই কিন্তু একটা মানে দেশের মানুষের সার্বিক উন্নয়নে জাতির পিতা প্রতিটি ক্ষেত্রে কিন্তু একটা অবদান রেখে গেছেন। হয়তো অনেক সময় সে সময় বিশ্ব পরিস্থিতি এতটা সচেতন ছিল না, কিন্তু ওনার সেই দূরদর্শী পদক্ষেপ, সেটা আমরা প্রতি জায়গায় কিন্তু এই ছোঁয়াটা পাচ্ছি। আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে কিভাবে আমরা আমাদের বনায়ন রক্ষা করব, সেই সাথে সাথে বন্য প্রাণীগুলিও, কারণ জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য বন্য প্রাণীর প্রয়োজনীয়তা আছে। আরেকটি বিষয় ছিল সামাজিক বনায়ন। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, সামাজিক বনায়ন এটা কিন্তু দীর্ঘদিন চলছিল, কিন্তু এই সম্পর্কে কোন সচেতনতাও ছিল না, কেউ জানতো না। আমরা 96 সালে যখন সরকারে, তখন এই বিষয়টার উপর গুরুত্ব দিই এবং সত্যিকার ভাবে এই বনায়নের যারা সম্পৃক্ত তাদেরকে, তাদের যে বরাদ্দকৃত অর্থ, সেই অর্থটা তাদের হাতে আমরা তুলে দেওয়া শুরু করি, এবং যেটা ওই সমস্ত এলাকায় দারিদ্র বিমোচনে অবদান রাখে। আর তাছাড়া সেখানে বেশিরভাগ মেয়েদের হাতে এই সামাজিক বনায়নের দায়িত্ব যেহেতু দেওয়া হয়, আর্থিকভাবে আমাদের মহিলারা যথেষ্ট সচ্ছলতা নিয়ে আসতে পারে। আমরা আরেকটা বিষয় হচ্ছে বন গবেষণা। এটা একান্তভাবে দরকার, কারণ আমাদের পরিবেশ, আমাদের জলবায়ুর সাথে সামঞ্জস্য রেখে কোন ধরনের গাছ আমাদের বেশি প্রয়োজন। বন গবেষণার মাধ্যমে প্রায় 50টা প্রযুক্তি উদ্ভাবন করা সম্ভব হয়েছে, এবং আমরা ইতিমধ্যে টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে বনজ, ফলজ, বৃক্ষ এবং বিভিন্ন প্রজাতি, যেমন প্রায় 12 প্রজাতি বাঁশের বংশবৃদ্ধির কৌশল উদ্ভাবন করা হয়েছে। আমাদের যেমন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যত হচ্ছে, তার বর্জ্য এবং বিভিন্ন বর্জ্য যে যে আমাদের নদী দূষণ হচ্ছে। সত্যি কথা বলতে কি, বুড়িগঙ্গার দিকে তাকালে একেবারে চোখে পানি এসে যায়। ছোটবেলা থেকে আমরা কিন্তু ওই স্টিমারে, লঞ্চে করেই আমরা আমাদের গ্রামের বাড়িতে যেতাম, আমাদের বছরে 2-3 বার আমরা যেতাম। অথচ সেই বুড়িগঙ্গা এখন দুর্গন্ধ যুক্ত, নদীর অবস্থা অত্যন্ত করুণ। আগে বুড়িগঙ্গায় যে শত শত নৌকা, আপনারা জানেন যে মানুষ পারাপার করত, প্রত্যেকটা নৌকা কিন্তু হাল ছিল, বৈঠা ছিল, বৈঠা করে চলত। ওখানে এখন ওই যে শ্যালো ইঞ্জিন গুলি ব্যবহার করা হয়, সেখানে যে তেল ডিজেল সমানে নদীতে পড়তে থাকে, এবং এই প্রচুর পরিমাণে তেল পড়াতে পানির উপরে যে একটা মানে স্তর সৃষ্টি করে ফেলে, এটা কিন্তু পানিটাকে দূষণ করে, অক্সিজেনের অভাব হয়ে যায়। কাজে এই বিষয়গুলি মাথায় রেখে আমাদের কি করণীয় এবং কিভাবে এই জায়গাটা মানে বুড়িগঙ্গাকে রক্ষা করা যেতে পারে, আমাদের চিন্তা করতে হবে।